রাজধানীর পাশে নারায়ণগঞ্জ ৫ আসন আসন্ন সংসদ নির্বাচনে এখানে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। জয়ের ব্যাপারে বিএনপি প্রার্থী আশাবাদী হলেও পরিবেশ নিয়ে আশঙ্কা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। তবে সুখে দুঃখে পাশে থাকবে এমন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে চান ভোটাররা। শিল্প, বাণিজ্য ও ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ জেলা নারায়ণগঞ্জ ৫ আসন। বিসিক শিল্পনগরী অর্থনৈতিক অঞ্চল ছাড়াও রয়েছে অসংখ্য শিল্প কারখানা। দীর্ঘ ১.৫ দশক পর অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ থাকায় বইছে উৎসবের আমেজ। গণসংযোগ, সভা সমাবেশ সহ প্রচারণায় ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। মাঠ পর্যায়ে অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে, জনসমর্থন আশানুরূপী আছে। বরঞ্চ আমার বিগত দিনে আমি আরও তিনবার নির্বাচিত হয়েছিলাম এই আসন থেকে, আমার জনগণের থেকে। তাই আমি এবার দেখতে পাচ্ছি তার চেয়ে বেশি স্বতঃস্ফূর্ততা এবার। তার প্রতিদ্বন্দ্বী আরেক হেভিওয়েট প্রার্থী খেলাফত মজলিস ও ১১ দলীয় জোটের প্রার্থী এবিএম সিরাজুল মামুন। প্রচারণার মাঝেই নানা আশঙ্কার কথা জানান তিনি। তৃণমূলে এবং লোকালি আমরা কিছু হুমকি ধমকি পাচ্ছি। ব্যানার আমাদের বেশ কিছু ব্যানার নষ্ট করা হয়েছে এবং প্রায় প্রতিটা ওয়ার্ডে এরকম খবর আসতেছে যে তোদেরকে দেখাই দেব ১২ তারিখের পরে, কিভাবে এখানে থাকোস। মাথাল প্রতীকে লড়ছেন গণ অভ্যুত্থানে আহত ও নির্যাতনের শিকার গণসংহতি আন্দোলনের তরিকুল ইসলাম সুজন। দিচ্ছেন পরিবর্তনের আশ্বাস। ফ্যাসিবাদী সরকারে আমি সেখানকার একজন সম্মুখ যোদ্ধা হিসেবে আহত হয়েছি। আমার নামে মামলা ছিল। নারায়ণগঞ্জে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান আমরা করতে সক্ষম হব। তবে শুধু বুলি নয়, বরং সুখ দুঃখে পাশে থাকবেন এমন সৎ যোগ্য ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে চান ভোটাররা। শিক্ষিত বেকার তাদের কর্মসংস্থান সৃষ্টি করব, এই ধরনের আমার লোকের প্রয়োজন। আমরা ভালো একটা প্রার্থী চাই এই নির্বাচনে, যিনি আমাদের সবাইকে দেখে বা আমাদের বোঝে। ৪,৮৫,০০০ ভোটারের নারায়ণগঞ্জ ৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।